লুভের এই প্রশান্ত ছায়ায় জড়িয়ে আছে যার স্মৃতি, স্বপ্ন মুকুটে গাঁথা তার ক্ষমতার রাজনীতি। স্বপ্ন ছিল তার সিংহাসন, শক্তি ছিল তার ধ্যান। সময়ের আয়নায় সে এক অভিজ্ঞান। সে হল কিংবদন্তি এক সম্রাট, নাম তার নেপোলিয়ান। ইউরোপের ইতিহাসে যে আজও অম্লান। নমস্কার, আমি মন্দিরা, রয়েছি আপনাদের সাথে নেপোলিয়ানের রাজপ্রাসাদে। ইতিহাসের রাজপথে এমন কিছু মানুষ হেঁটেছে যাদের পদধ্বনিতে কেঁপে উঠেছে সভ্যতা, বদলে গেছে সময়ের গতিপথ। নেপোলিয়ান বোনাপার্ট তেমনই এক নাম। তিনি একদিকে যেমন ছিলেন জ্ঞানী শাসক, এক অদম্য সামরিক সেনানায়ক, তেমনই আবার ছিলেন শিল্পের প্রতি অত্যন্ত সংবেদনশীল। লুভ্রের এই প্রাসাদ তার সেই সত্তারই এক অমর প্রতিফলন, যেখানে রাজকীয় গাম্ভীর্য ও শৈল্পিক আলো বাস করে একত্রে। 1850-এর দশকে সম্রাট তৃতীয় নেপোলিয়ানের শাসনকালে নির্মিত এই প্রাসাদ একসময় ছিল ফ্রান্সের রাজনীতির কেন্দ্রবিন্দু। এখানেই বসত রাজকীয় ভোজসভা, চলত কূটনৈতিক আলাপচারিতা, অভিজাত অতিথিদের পদচারণায় গম গম করত এই প্রাসাদ প্রাঙ্গণ। এখানেই রচনা হতো ইতিহাসের নতুন নতুন সব প্রেক্ষাপট। এই প্রাসাদের প্রতিটি নিদর্শনই ফরাসি রাজাদের শিল্পের প্রতি এক গভীর ভালোবাসার পরিচায়ক। হাতে বোনা পারস্য কার্পেট থেকে শুরু করে মার্বেলের মেঝেতে খচিত ফুলের নকশা কিংবা সিলিংয়ের অপূর্ব কারুকার্য, সবই যেন শিল্পের এক অনন্ত উৎসব। এখানকার প্রতিটি করিডোর, প্রতিটি কক্ষ যেন এক জীবন্ত চিত্রপট। এই লাল মখমলের পর্দা, ঝলমলে ঝাড়বাতি, সোনালি ফলিয়েজ খচিত ছাদ ও প্রাচীন আয়নাগুলো সময়ের দর্পণে তুলে ধরা 19 শতকের রাজকীয় জৌলুসের এক অতুলনীয় ঐতিহাসিক নিদর্শন। আর এই প্রাসাদেরই মর্মর মেঝেতে মিশে আছে নেপোলিয়ানের দৈত্য সত্তা। কর্সিকার এক সাধারণ পরিবারে জন্মানো নেপোলিয়ানের জীবন ছিল অনেকটা মহাকাব্যের মতো। তিনি একদিকে যেমন জ্ঞানের মশাল হাতে ইউরোপের বুকে এঁকেছেন আধুনিক রাষ্ট্রের রূপরেখা, দিয়ে গেছেন নেপোলিয়ান কোডের মতো যুগান্তকারী সংস্করণ। ফ্রান্সের ব্যাংকিং থেকে শিক্ষা, প্রতিটি খাতে তিনি রোপণ করেছেন আধুনিকতার বীজ। তেমনই আবার তার সাথে জড়িয়ে আছে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ও। লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে তিনি লিখতে চেয়েছিলেন তার বিজয় গাথা। চক্রান্তের করাল ছায়ায় খণ্ডিত করেছিলেন তার মিত্রতার শপথ। রাজনীতির মধ্যে থেকে নীতি শব্দটি যদি হারিয়ে যায়, তাহলে তা হয়ে ওঠে শুধুই স্বার্থের খেলা, আধিপত্য রক্ষার লড়াই। লুভ্রের এই নিঃশব্দ করিডোরে আজও শোনা যায় পরাজিত মানুষের নিঃশ্বাস। এই প্রাসাদের প্রতিটি ধূলিকণা যেমন শিল্পের দীপ্ত আলোয় হাসে, তেমনি আবার কাঁদে ইতিহাসের করুণ রাগে। আসলে ঠিক ভুল, সঠিক বেঠিক সবই বড় আপেক্ষিক। একজনের কাছে যা ভুল, অন্যজনের কাছে তাই ঠিক। আবার আরেকজনের কাছে যা ঠিক, অন্যজনের কাছে তা বিরাট বড় ভুল। কারণ আমরা সবাই নিজেদের ভাবনা, চিন্তা, জীবনের আঙিনাতেই থাকি মশগুল। আমাদের এই আঙিনা গড়ে ওঠে পরিবেশ, দৃষ্টিভঙ্গি ও আত্মবোধের ওপর ভিত্তি করে। আর আত্মবোধ সমৃদ্ধ হয় চেতনা ও অভিজ্ঞতার ভারে। একইভাবে আপনাদের সাথে আমাদের বন্ধন কিন্তু হৃদয়ের তারে। আর এই হার্দিক বন্ধনকে আরও দৃঢ় করতে সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথে জুড়ে থাকুন। লুভ্রের এই প্রাসাদ শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি অবিস্মরণীয় ইতিহাস গাথা, যার প্রতিটি পংক্তিতে স্পন্দিত শিল্পীদের স্বপ্ন, ফ্রান্সের গৌরব
ও মানব সৃষ্টির শ্রেষ্ঠত্ব। প্রাসাদের এই কক্ষটি একসময় রাজকীয় অতিথিদের অভ্যর্থনার জন্য বিশেষভাবে ব্যবহৃত হতো। বিশাল এই কক্ষে 50 জনেরও বেশি অতিথি একসাথে বসে ভোজন করতে পারত। এই কক্ষ শুধু একটি ভোজনস্থল নয়, বরং এক সময়ের ঐশ্বর্য, আড়ম্বর এবং আতিথেয়তার এক অমলিন সাক্ষী। চারপাশে ছড়িয়ে থাকা এই জমকালো অলঙ্করণ, সূক্ষ্ম কারুকার্যে নির্মিত দেওয়াল, সুউচ্চ ছাদে ঝুলে থাকা ঝাড়বাতির ঝলমলে আলো, সবই যেন স্বর্ণালী অতীতের জ্বলন্ত স্বাক্ষর। এখানকার প্রতিটি আসবাব ও নকশিতার অলঙ্করণের রেখায় লুকিয়ে আছে রাজকীয় গৌরবের এক নীরব ভাষ্য। আর এই শয়নকক্ষটি হল নেপোলিয়ানের ইতিহাস বর্ণনাকারী এক নিঃশব্দ প্রহরী। ঘরের কেন্দ্রে অবস্থিত শৈল্পিক জাঁকজমকে পূর্ণ এই খাটটি তার মজবুত ব্যক্তিত্বেরই এক প্রতিফলন। এখান থেকে আমরা এবার যাব চিত্র গ্যালারির অভিমুখে। আর যেতে যেতে পথে দেখা হয়ে গেল নেপোলিয়ানের এই চিত্রটির সাথে। লুভের এই প্রতিটি শিল্পকর্মই ইতিহাসের এক অদৃশ্য ডায়েরি, যেখানে লুকিয়ে আছে মোনালিসার রহস্যময় হাসি থেকে বিখ্যাত সব শিল্পীদের অনবদ্য সব চিত্র। শিল্পীর তুলি কিভাবে হয়ে ওঠে গল্প, শিল্প কিভাবে সৃষ্টি করে ইতিহাস। শিল্পের গভীরে পথিত এই সমস্ত মণিমুক্ত নিয়ে আমরা আসছি আমাদের পরবর্তী পর্বে। অনন্য সেই অধ্যায় মিস করতে না চাইলে সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে আমাদের ব্লগ ছাড়ার সাথে সাথে তা সত্বর আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।